আমি চিনি। চিনি মানে আপনার এই সাবিক জমিনে যত ফেরেশতা রয়েছে, আসমানে যত ফেরেশতা রয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত যত ফেরেশতা রয়েছে, সকল ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চেনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, নবী আমার জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কি কারণে আমার আবু যরকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ফেরেশতারা চেনে? জিবরাইল উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু যর গিফারির মধ্যে তিনটি গুণ রয়েছে। এই তিনটি গুণের কারণে আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে ফেরেশতাদেরকে তাকে চিনিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়াজের মাহফিলে কিছু আমলের ওয়াজ দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। কারণ কিছু বক্তা আছে মাহফিলের মঞ্চে উঠে খালি আমলিগকে আঁকে আলা বাঁশ দেয়। আছে না নাই? 1.5 ঘন্টা ওয়াজ, তার 1 ঘন্টা খালি বাঁশ আর বাঁশ। কিন্তু ওদের বাঁশ দেওয়ার দরকার কি? ওরা তেমনি বাঁশ খেয়ে আটকে পড়ে আছে। কথা কন নাকি? কিন্তু নবী আমার কি আদর্শ দেখিয়েছিলেন। একজন ইহুদির বাগানে নবী আমার কাজ করলেন। 100 বালতি পানি তুলে দিলে রাসূলকে কিছু খেজুর দেবে। 80 বালতি হয় যখন, বালতির দড়ি ছিঁড়ে যায়, বালতি পড়ে যায় কুয়ার মধ্যে। ইহুদি এসে ডাক দিয়া কয়, মুহাম্মদ, কি পড়ে গেল বালতির মধ্যে, কুয়ার মধ্যে? বলছে, বালতি ছিঁড়ে পড়ে গেছে, আমি করব কি? আমি তো ইচ্ছা করে ফেলি নাই। আর সাথে সাথে ইহুদি বিশ্ব নবীর মুখের উপরে ঠাস করে সর মেরে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। নবী আমার চোখের পানি, ইহুদি যখন সর মেরে চলে যায়, নবী আমার ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, আমার মুখের উপরে সর মেরেছো, হাতে তো ব্যথা পাও নাই। বলবে না সুবহানাল্লাহ। কি আদর্শ, কি চরিত্র! নবী আমার মক্কা বিজয়ের পর বললেন, ইসলাম কবুল করুক বা না করুক, আত্মসমর্পণ করলে সবার সাধারণ ক্ষমা। কথা কন ঠিক কিনা? আর আমার দেশে একদল দেখলাম বহুজান পালানোর পরে একদল ভাঙচুর শুরু করলো। আছে না নাই? ওরা আটকাইছিল সুতার জালে, এরা ক্ষমতা আসে দাঁড়াবে লোহার জালে। কথা কন ঠিক নেই বেটি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার জিবরাইল বলতেছে, আপনার সাহাবী আবু যর গিফারি, এই সাহাবীর 3টা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, এই জন্যই তাকে সবাই চেনে, এমনকি আরশে আসিমের ফেরেশতারাও তাকে চেনে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার জিবরাইল বলতেছেন, 1 নাম্বার, হযরত আবু যর গিফারি নিজেকে দুনিয়ায় সব চাইতে ছোট মনে করে। জোরে কর না কি মনে করে? আরো জোরে কর না কি মনে করে? আমরা আমাদেরকে ছোট মনে করতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? আমি বড় মসজিদের খতিব, আমি ছোট মসজিদের হুজুরকে সালাম দেবো কে? আছে না নাই? কিন্তু সময় অল্প, বলবো কি? নবীর জামানায় একবার নবী একটা ওয়াজ করেছে, ওয়াজের পর সালামি বন্ধ হয়ে গেছে। কিভাবে? নবী আমার বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেবে সে ব্যক্তি জান্নাতের মধ্যে সবচাইতে বড় একটা রাজ সিংহাসন পাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর ওমরকে সালাম দিত,
হযরত আলী উসমানকে দিত, হযরত ওমর হযরত আবু বকরকে দিত। এক সাহাবী আর এক সাহাবীকে সালাম দেয় না। কি আশ্চর্য ঘটনা ঘটে গেল। বিশ্বনবী কাছে দিয়েছে বিচার, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলতেছে ওমর আমাকে সালাম দেয় না, ওমর বলতেছে আবু বকর আমাকে সালাম দেয় না, হযরত উসমান বলতেছে আলী আমাকে সালাম দেয় না, বলতেছে কারণটা কি সালাম দেয় না? এই মুহূর্তে হযরত আলী ওই বিচারের মজলিসের মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েকদিন আগে ওয়াজ করেছেন, আমাদের ওয়াসিয়াত নসিহত করেছেন, যে ব্যক্তি আগে সালাম দেবে সে জান্নাতের মধ্যে রাজ সিংহাসন পাবে। এই জন্য আমি আমার বড় ভাইদেরকে সালাম দিই না, যাতে তারা আমাকে দেয় আর সে রাজ সিংহাসন হাসিল হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের মনে হিংসা ছিল না ভালো ছিল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিজেকে ছোট মনে করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বানিয়ে দেবে। যেহেতু এখানে বক্তাদের মাহফিল, মাগরিব থেকে শেষ পর্যন্ত সবাই বক্তা। বুখারী শরীফের হাদিসের মধ্যে পড়লাম, বিশ্বনবী আবার বলেন, যদি কোনো মুসলমান কোনো মুসলমানকে খাটো করে, ওকে বাঁকা নজরে দেখে, হাদিস থেকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাঁকা নজর করা ওই খাটোওয়ালা লোককে এমন এক সময় আসবে, যে ব্যক্তি ক্রিটিসাইজ করেছে, হেই করেছে, তার থেকে বড় বানিয়ে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর 2 নাম্বার গুণ হযরত আবু যর গিফারি যখনই সুযোগ পায়, সময় পায়, তখন সাথে সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। হাদিসে স্পষ্ট পড়লাম, সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে, কোরআনের 1/3, 2 বার করলে 2/3, 3 বার করলে 3/3, মানে 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই বলে এই নয় এই 3 লাইনের সূরা, 4 লাইনের সূরা আমি পরে কোরআনের আর কিছু মুখস্থ করব না, আল্লাহ তো সওয়াব দেবে, এই আশা করলেও কিন্তু এক প্রকার গোমরাহি হবে। হযরত আবু যর গিফারি এই সূরাটা বেশি বেশি পড়তেন। আর 3 নম্বরে হযরত আবু যর গিফারি ভাবতেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আমি মনে হয় একমাত্র জাহান্নামে যাব। জোরে কন্যা কোথায় যাব? জাহান্নামে যাব। আমি একমাত্র আল্লাহ সৃষ্টির মধ্যে, আমি মনে হয় জাহান্নামে যাব। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু আবু যর গিফারির ছোটবেলা থেকে শুরু করে আবু যর গিফারি সব সময় ইসলামের মধ্যে দাখিল ছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম রাসূলুল্লাহর এই সাহাবীর জামানায় আবু যর গিফারির সময় একজন বেদুইন ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা থেকে 350 মাইল দূর থেকে ব্যবসার কাজে এসেছে। মদিনায় গিয়ে ব্যবসা করবে। 200 মাইল পথ অতিক্রম করেছে, 300 মাইল পথ অতিক্রম করবে, এমন একটা অবস্থান হয়ে গেছে। এই মুহূর্তে একটা খেজুরের বাগানে বিশ্রাম নেওয়ার জন্য তার বাহন মরুভূমির জাহাজ উটকে বেঁধে যে একটু বিশ্রামের দিকে গিয়েছে, আর সাথে সাথে ওই জৈনক ব্যক্তি ঘুম এসে গেছে। বলেন না আল্লাহু আকবার। এই ঘুম আমাদের জন্য আল্লাহ দিয়েছেন শান্তি স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি 3 দিন ঘুম না পারেন, আপনার মাথাটা পাগল হয়ে যেতে পারে। এবার ঘুম থেকে উঠে দেখে ওই ব্যক্তির উট যে বাঁধা ছিল খেজুর গাছের সাথে, ওই উটটি আর নাই। খিটখিটি মেজাজ ঘুম থেকে উঠে যে দেখে একটা সারা খেজুর গাছের মধ্যে তার উটটি মরে পড়ে আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু উটটি ছিল জীবিত। মারলো কে? ওই যে একজন মুরব্বী যার সারা
দেওয়া খেজুরের বাগানটা নষ্ট করে ফেলেছে উটটি চলাফেরা করে। এই কারণে ওই ব্যক্তি উটের উপরে পাথর আঘাত করেছে। লাঠি দিয়ে আঘাত করার পর উটটি যখন মারা যায়, ওই ব্যক্তির মেজাজটা খিটখিটে, কারণ 350 মাইল দূরে আবার ফিরতে হবে উট নিয়ে। উট মারলে কেন মুরব্বী, এই কথা বলে কান সারার পর এক ঠাস করে মেরেছে চর। জোরে কন্যা কে মেরেছে? আরো জোরে কন্যা কে মেরেছে? চর যখন মেরেছে, মুরব্বী পড়বে ঠাস করে পাথরের পর পড়েছে। মুরব্বী যখন মারা যায়, মুরব্বীর বাড়িতে ছিল 2টা নওজোয়ান ছেলে। চিন্তা করলো আব্বা যদি সকালে যায় বিকালে ফেরে, বিকালে যায় সকালে ফেরে, আব্বা কেন আসে না? জোরে কর আল্লাহু আকবার। এ বন্ধু, এবার ওই নওজোয়ান 2 যুবক এসেছে। এসে দেখে একটা উট মরে পড়ে আছে, আর পাশে পড়ে আছে তার বাবা। জোরে জোরে কর না আল্লাহু আকবার। সবাই একবার তাকবীর দিন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।